হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা খুব সহজে পুতুল বানিয়ে দেখাবো। তো আমি প্রথমে একটু মাটি নিয়ে পুতুলটা শেপটা দিয়ে নিয়েছি, পুতুলের বডি শেপটা দিয়ে নিয়েছি। তারপর পুতুলটা হালকা করার জন্য মাটিটা ভিতর থেকে বার করে নিয়েছি। তারপর পুতুলের শেপটা দেওয়ার পর একটু মসৃণ করে নিয়েছি পুতুলের গাটা। দেখো, ভালো করে মসৃণ না করলে ভালো লাগবে না দেখতে। তারপরে বুকের শেপটা দিয়ে নিচ্ছি। বুকের শেপটা দেওয়ার পর এবার পুতুলটাকে ভালো করে একটু মসৃণ করে নিয়ে সব জায়গায় মসৃণ করে নিচ্ছি। তারপর গলার শেপটা দিয়ে নিচ্ছি। গলার শেপটা দেওয়ার পর একটা কাঠি ঢুকিয়ে তারপর পুতুলের মাথাটা লাগিয়ে দিলাম। পুতুলের মাথাটা লাগিয়ে দেওয়ার পর তারপর একটু মসৃণ করে নিলাম। মসৃণ করার পর এবার হাত লাগানোর পালা। তো এবার আমি হাতটা লাগিয়ে দেবো পুতুলের গায়ের সঙ্গে। তো দেখো, খুব সহজে পুতুলটা তৈরি হয়ে যাচ্ছে। তো এবার আমি আর একটা হাতও লাগিয়ে দিলাম। এবার দেখো, পুরো পুতুলের শেপে চলে এসছে। এবার আমি পুতুলের মাথায় চুলের ইয়েটা আঁকিবুকি করে নিলাম। এবার আমি পুতুলের জামার শেপটা দিয়ে নেব। পুতুলের গায়ে যে জামাটা পরাবো মাটির, ওটা একটু দিয়ে নিচ্ছি। দেখতে থাকো তোমরা। এবার পুতুলটা গায়ে একটু মসৃণ করে নিচ্ছি। দেখো, এবার পুরো পুতুল শেপটা কত সহজে পুতুলটা বানানো হয়ে গেল। তোমরাও এরকম করে বানাতে পারো, ছোট ছোট বাচ্চারাও এরকম সহজে বানিয়ে নিতে পারবে। এবার আমি পুতুলের জামায় একটু হালকা ডিজাইন করে দিলাম। দেখো, কত সহজে একটা পুতুল তৈরি হয়ে গেল। এবার আমি পুতুলের হাতে চুল পরিয়ে দিচ্ছি। এবার একটা হালকা মসৃণ করে দিলাম পুতুলের গাটা, মসৃণ করে দিচ্ছি সব জায়গায়। এবার আমার পুতুলটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল। এবার আমি আসছি।